মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? গুড আফটারনুন। ওকে, তোমরা তো সবাই এসে গেছো এখানে। আজ কেমন খেয়েছো, কেমন বলো? গুড, ভালো না? আর তোমরা তো নিজেরা রান্না করবে বড় হয়ে, হ্যাঁ তাই না? ভালো ভালো রান্না করতে পারবে, বাড়ির লোকজনকে খাওয়াতে পারবে। আমাদের ডেকে খাইয়ে। আচ্ছা শোনো, তোমরা এখানে সবাই আছো, তোমাদের অনেকেই গান গাইতে পারো ভালো, অনেকে আবৃত্তি করতে পারো ভালো। তারপর তোমাদের মধ্যে অনেকেই হয়তো একসাথে তোমাদের যে ভাষা, তোমাদের ওই ভাষায় যদি কোনো গান থাকে, তোমরা একটা গান গাইতে পারো, সবাই মিলে গান গাইবে। তো তোমরা কি প্রথম সবাই মিলে গান গাওয়ার থেকে শুরু করবে, নাকি অন্যভাবে শুরু করবে? সবাই মিলে গান গাইবে, তাই না? আচ্ছা, ওকে দেন, লেটস স্টার্ট। আমার মনে হয় যে তোমাদের মধ্যে একজন যদি বলতে পারো যে ওরা যেটা গেয়েছে ওটার অর্থটা যদি বলতে পারো কেউ। ছোট বাচ্চাদেরকে স্কুলে পাঠানো, মানে এখন যেহেতু হয়েছে যে কন্যাশ্রী রূপশ্রী পাওয়া যাচ্ছে, যাতে করে বাচ্চারা মানে পড়াশোনাতে এগিয়ে যেতে পারে, সেইটাই একটা গানের মাধ্যমে তুলে ধরা হয়। দিস ইজ সামথিং, এটা একটা ইন্সপায়ারিং, মানে ওদেরকে ইন্সপায়ার্ড করার জন্য গান। হ্যাঁ, এটা যখন গাইবে ওরা ইন্সপায়ার্ড হবে, আর লেখাপড়ার জন্য ইন্সপায়ার্ড হবে। দ্যাটস গুড। এখন তোমাদের মধ্যে কেউ যদি গান গাও ভালো, এখানে আসতে পারো। তোমরা সবাই মিলে গাইতে পারো অথবা কয়েকজন মিলে গাইতে পারো, আর যে কোনো গান গাইতে পারো। হ্যাঁ, যেটা শুনে আমাদের ভালো লাগবে, তো ডেফিনেটলি আমরা হাততালি দিতে পারবো। হ্যাঁ, ওকে, স্টার্ট। বিউটিফুল, খুব ভালো গেয়েছো, খুব ভালো গেয়েছো। স্বস্তিকা সম্বল। হ্যাঁ, তুমি কিসের কবিতা করবে বলো? কার কবিতা করবে? শক্তি চট্টোপাধ্যায়। এটা আমার খুব ভালো লাগা একজন কবি। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পেতেছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে মনে পড়ছে, সন্দেহ হলে মনে পড়ছে, রাত্রিবেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। নমস্কার। বিউটিফুল, বিউটিফুল। এটা কিন্তু আমার নিজেরও খুব ভালোবাসার কবিতা। মানুষ বড্ড কাঁদছে, হ্যাঁ মানুষ বড্ড কাঁদছে। এই কাঁদার জন্যই কিন্তু আমরা পাশে দাঁড়ানোর জন্যই আমরা এখানে এসেছি, আশার আলো নিয়ে এসেছি।
আর আমাদের যে আশার আলো, এটা তোমাদেরকে আশা দেওয়ার জন্য, তোমাদের জন্যই কিন্তু এটা। দেখো তোমরা অনেক ছোট, তাই না? অনেক ছোট, এখনো দেখোনি, পৃথিবীর কিছু দেখোনি তোমরা, কিন্তু তোমরা ভাববে যে তোমরা অনেক বড় কিছু ভাবার চেষ্টা করবে, অনেক বড় কিছু ভাবার চেষ্টা করবে। তোমরা যদি অনেক বড় কিছু ভাবার চেষ্টা করো, দেখবে যে ওই ছোট ছোট পাওয়াগুলোই তোমাদের জীবনে কিন্তু সম্বল হয়ে যাবে। ছোট কিছু ভাববে না যে আমি মেয়ে বলে ছোট, অথবা আমি একটা প্রত্যন্ত এলাকাতে আছি বলে আমি ভাবতে পারবো না বড় করে, না, অনেক বড় করে ভাববে। আজকে তুমি দেখো যে আমাদের যে প্রেসিডেন্ট যে আছে দ্রৌপদী মুর্মু, উনিও কিন্তু একটা প্রত্যন্ত এলাকা থেকে আসা, কিন্তু আজকে আমাদের প্রেসিডেন্ট উনি। তো সুতরাং তোমরা কেন পারবে না? তোমরাও পারবে, সবাই পারবে। তোমরা এটুকু পারবো যে তোমাদেরকে একটু সাহায্য করতে পারবো। সাহায্য মানে তোমাদেরকে উৎসাহ দিতে পারবো আমরা, যে তোমরা এগিয়ে যাও। কখনো নিজেদের ছোট করে ভাববে না যে আমি মেয়ে, আমি ঘরে থাকবো, মোটেই না। তোমাদের দিয়ে অনেক বড় কাজ হবে। তোমরা জানো যে আমাদের দেশের একটা মেয়ে, সে কিন্তু চাঁদে গেছিল, জানো তোমরা? হ্যাঁ, কল্পনা চাওলা নাম। হ্যাঁ, তুমি ভাবতে পারো যে আমিও হব, আমি চাঁদ পর্যন্ত যাবো। লেখাপড়া করবে, লেখাপড়ার চাইতে বড় জিনিস কিচ্ছু নেই, কোনো কিছু নেই। তুমি যদি পড়ালেখা করতে পারো, দেখবে যে তুমি সব কিছু অ্যাচিভ করতে পারবে, তুমি সব কিছু পেতে পারবে তুমি। আর লেখাপড়া যদি করো, কিছু পারবে না, কিছুই পাবে না। মানুষের জোর দিয়ে কিচ্ছু হয় না, হ্যাঁ, মানুষের জ্ঞান দিয়ে হয়। জ্ঞান তোমাকে শুধুমাত্র যে একটা চাকরি পাবে তা নয়, কিন্তু জ্ঞান অর্থ হলো যে এই জ্ঞান দিয়ে তুমি অন্য লোককে সাহায্য করবে, মানুষ হওয়ার জন্য সাহায্য করবে, তুমি মানুষ হওয়ার জন্য সাহায্য করবে। আজকে পড়ালেখা কেন করছো তোমরা? পড়ালেখা করছো এই জন্য বড় বড় চাকরি পাওয়ার জন্য নয়, কিন্তু তোমরা মানুষ হওয়ার জন্য। আর তোমরা যদি মানুষ হও, হ্যাঁ, তখনই দেখবে যে পৃথিবীটা অনেক সুন্দর হবে। তোমাদের আশেপাশের লোকগুলি ওরাও মানুষ হবে, একটা মানুষের সমাজ গড়ে তুলতে পারবে তোমরা। হ্যাঁ, তো সুতরাং আজকের থেকে তোমরা জানো যে আমরা মানুষ হব, আমরা সবাই মানুষ হব, আমরা লেখাপড়া করব, আমরা দেশের জন্য করব, আমরা জাতির জন্য করব, আমাদের আশেপাশে যে লোকগুলো আছে এগুলোর জন্য করব। আমি এখন এমন একজনকে পরিচয় করিয়ে দিচ্ছি যে আমার সামনে যে দাঁড়িয়ে আছে, কি নাম? রত্নাবলী শবর। শবর কমিউনিটির এই মেয়েটি কিন্তু প্রথম গ্র্যাজুয়েট এই মেয়েটি। তো আমি নিজে কিছু বলবো না, আমি শুনতে চাইবো, ওর কাছ থেকেই শুনতে চাইবো যে এই যে এত কষ্ট করে এবং এতগুলো ধাপ পেরিয়ে দিয়ে এবং চোরাই উত্তরাই যে রাস্তা, এই রাস্তা পেরিয়ে গিয়ে যে সে যে আজকে যে আসতে পারলো, এই জায়গাটাতে আসতে পারলো, আমি তার কাছে কিছু শুনবো আর তার নিজের সম্পর্কে কিছু শুনবো। বলো। নমস্কার, আমি রত্নাবলী শবর, পশ্চিমবঙ্গ ক্রীড়া কল্যাণ সমিতির সভাপতি এবং পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর দিলুদা শবর যে উন্নয়ন বোর্ড আছে সেই বোর্ডের একজন মেম্বার। আর তুমি তো অনেক পুরস্কার পেয়েছো শুনলাম, হ্যাঁ, কি পুরস্কার পেয়েছো বলো তো? পুরস্কার তো পরে, আগে নিজের সংগ্রাম, নিজের কাজ সেটাই সমাজের জন্য কাজ করছি। পশ্চিমবঙ্গ ক্রীড়া সবর কল্যাণ সমিতির দ্বারাই আমি একটা স্কুলের শিক্ষিকা হিসাবে জয়েন করি এবং তারপরে সমিতির সহসভাপতির পরে সভাপতি পদ, এখন হোস্টেলের ওয়ার্ডেন হিসাবে আছি। তুমি এখানকার সভাপতি, এস্টাবলিশমেন্টের সভাপতি? হ্যাঁ, গুড। হ্যাঁ, বলো। আর তোমার এই পথটাতে আসতে গিয়ে কী কী বাধা ছিল এবং এই বাধা কী করে তুমি অতিক্রম করলে, যদি ছোট্ট করে যদি বলতে পারো, বলো। জীবনে বাধা ছিল পড়াশোনার দিক দিয়ে, সেটা বিয়ে হওয়ার পর। মেয়েদের ভবিষ্যৎ করতে গেলে, পড়াশোনা করতে গেলে বিয়ের আগেই করতে হয় আমার সমাজ, আমি বলবো। এরপর অন্য সমাজে যাদের উন্নতি আছে তারা বিয়ের পরও সুযোগ পায় পড়াশোনার করতে, কিন্তু আমার খেড়িয়া সমাজ আমাদের ওটা হয় নাই। শ্বশুর ঘরে বলবে, শ্বশুর শাশুড়ি বলে আমাদেরকে পরিবার সামলা, রান্না বান্না করে খাওয়া, এই যুক্ত থাকতে হয়। সেখান থেকে আমি বলেছিলাম যে পড়াশোনা করব, যদি আমার ছেলে মেয়ে থাকতো তাইলে আমি পরিবারে যুক্ত হয়ে রান্না বান্না করে খাওয়াচ্ছি, নিজের সংসার সামলাতে। এটা বলে তাদের সাথে আমার একটু তর্ক হইলো। তারপরে অনেক ঝামেলা হওয়ার পরেও এখন
শ্বশুর বাড়ির সাথে আর কোনো নাই। আচ্ছা, যাই হোক, তো এখনকার জীবন কেমন লাগছে? এতগুলো ছেলে মেয়ের মধ্যে তুমি আছো, ওদের লেখাপড়া দেখছো, ওদের সুযোগ সুবিধা ভালো খারাপ সব কিছুর দায়িত্ব তোমার উপর, কেমন লাগছে? ভালো লাগছে। সেটা কোনো কী বলবো, আমি যেমন যেটা বুঝেছি আমার জীবনে হয়ে পেরিয়ে গেছে সেটা এদেরকে বুঝাই হ্যাঁ, যে নিজেকে গড়তে হলে এই সময় তো গড়তে হবে, পরে শ্বশুর বাড়ি করে আর গড়া যাবে কিনা। তার মানে তোমার জীবন দিয়ে ওদেরকে শেখাতে পারছো যে কি করে কি করে শিক্ষিত হতে হয়, কি করে পড়ালেখা করতে ওই হয়। জায়গাটা আমি থাকিয়েছিলাম, হুম। সেই জায়গাটা মানে নিজে দেখে আসিয়েছি, সেটা এদেরকে বোঝাতে পারছি আর কি। Exactly, তাই exactly. Good. খুব খুশি হলাম। ওর জন্য রত্না তো তোমার, আমার রত্নাঘরেই হ্যাঁ, রত্নার জন্য একটা হাততালি দাও সবাই। Okay. এখন এখান থেকে দুজনকে ডেকেছি, আমি ওদের কাছ থেকে শুনবো। ওরা এখানকার স্টুডেন্ট, এখানেই থাকে, এখানকার যে ছাত্রী নিবাস যেটা আছে ওখানেই থাকে। ওদেরকে দুই একটা প্রশ্ন করবো, এগুলোর উত্তর দিবে ওরা। আর আপনারা বুঝতে পারবেন যে এখানে কি করে একটা মেয়ে এখানে থেকে পড়াশুনো করছে, অথবা তার দৈনন্দিন জীবনটা কি করে চলছে, এবং শুধু তাই না, এখান থেকে কি শিখছে, কি শেখাতে পারছে। হ্যাঁ, বলো তোমাদের নাম, বলো তোমার কি নাম? শঙ্করলতা সবর। শঙ্কর শঙ্করলতা সবর। শঙ্কর লতা সবর, বাহ, শঙ্কর লতা। আর তোমার নাম? আমার নাম স্বস্তিকা সবর। কি বলো? স্বস্তিকা সবর। স্বস্তিকা, স্বস্তিকা সবর। হ্যাঁ। হ্যাঁ, এই দুজন। আমি একটু প্রশ্ন করব, তুমি কোন ক্লাসে পড়ো? 8-এ? বাহ, একদম কাছাকাছি চলে এসছো, কলেজের কাছাকাছি। তুমি? নাই। না, আরে তোমার তো 1 বছর হলেই তো হয়ে গেল। হ্যাঁ, আর বলো এখানে কেমন লাগছে? এই যে এতগুলো বন্ধুর মধ্যে তুমি আছো, হ্যাঁ, প্রত্যেকদিন কেমন সকালবেলা উঠে কি করছো তোমরা? সকালবেলা 5টার সময় উঠি, তারপরে পিটি করতে আসি আমরা। হ্যাঁ, বলো। পিটি করতে আসি। হ্যাঁ হ্যাঁ, তারপরে প্রার্থনা হয় আমাদের। প্রার্থনা হয় তোমাদের। হ্যাঁ, তারপরে টিফিন খাবার খাওয়া হয়। তারপরে আমরা স্টাডি ওয়ার করি। হ্যাঁ হ্যাঁ, তারপরে স্নান করি, স্নান করার পর খাবার খাই আর স্কুল যাই। স্কুলে যাবে, হ্যাঁ, গুড। আচ্ছা, স্কুলে কি পড়ানো হয় বলো তো দেখি একটু, কি পড়ানো হয়? সাবজেক্ট কি? সব সাবজেক্ট। হ্যাঁ, সব সাবজেক্ট। সব সাবজেক্টে পড়ানো হয়। হ্যাঁ। ওকে, তুমি সবচেয়ে কি ভালোবাসো? কি ম্যাথামেটিক্স মানে অঙ্ক ভালোবাসো, নাকি ইংরেজি ভালোবাসো, নাকি বাংলা ভালোবাসো? ইতিহাস ভূগোল। ইতিহাস, হ্যাঁ। বাহ, গুড। ইতিহাস ভালোবাসো। তুমি বলতে পারবে তোমাদের যে এই যে সমাজ যে আছে, সবর সমাজের ইতিহাস কিছুটা বলতে পারবে? পারবে না, শিখে নিয়ে ওটা। হ্যাঁ, আর তোমার কথা বলো। তুমি ক্লাস 8-এ পড়ো, তাই না? তো তোমার কি ভালো লাগে বলো? জীববিজ্ঞান। আচ্ছা, জীববিজ্ঞান, হ্যাঁ, গুড। হ্যাঁ, কেন হঠাৎ করে জীববিজ্ঞান কেন? কারণ আমার পশু পাখি আচ্ছা, পশু পাখি ভালো লাগে, জীব ভালো লাগে, হ্যাঁ। আর তোমরা কি হতে চাও বলো তো দেখি? তুমি কি হতে চাও? ডক্টর হতে চাও? ও, ভেরি গুড, ডক্টর হতে চায়, ওই ডক্টর হতে চায় একজন। হ্যাঁ, তুমি কি হতে চাও বলো? টিচার। টিচার, বাহ বাহ, নোবেল প্রফেশন। টিচার হতে চায় একজন, ডক্টর হতে চায় একজন, টিচার হতে চায়। হ্যাঁ, একজন লোকজনের সেবা শুশ্রূষা করবে, আরেকজন হলো মানুষ বানাবে, তাই না? মানুষ বানানোর কারিগর হবে। গুড, খুব খুশি হলাম তোমাদের সাথে কথা বলে। তোমরা সবাইকে রিপ্রেজেন্ট করছো, ক্যাপ্টেন তোমরা দুজন। হ্যাঁ, তোমাদের হয়ে কথা বলছে, জোরে একটা হাততালি হোক। ঠিক আছে, পক্ষ থেকে কিছু গিফট নিয়ে এসছে এই ছেলে মেয়েগুলোর জন্য, তো ওটি বিতরণ করা হবে। তো তুমি যদি একটু বলো যে কি অ্যাকচুয়ালি এটার ভিতরে, ব্যাগটার ভিতরে কি আছে? গীতাঞ্জলি, আসলে আমার পক্ষ থেকে বলছি, আমার দাদি আমরা এসেছি পুরুলিয়া সবল সম্প্রদায়ের হোস্টেলে। এখানকার মেয়েদের আমার জন্য আমরা সামান্য কিছু উপহার নিয়ে এসেছি। আমাদের উপহারের মধ্যে আছে ড্রয়িং খাতা, ড্রয়িং খাতা আছে ড্রয়িংয়ের কালার পেন্সিল, আচ্ছা আছে পেন্সিল পাউচ, মানে পেন্সিল পাউচ মানে পেন্সিল রাখার জায়গা, পেন্সিল রাখার ব্যাগ, ব্যাগ,
তারপরে আছে একটা পেন্সিল, একটা পেন্সিল আছে, একটা পেন, একটা পেন, একটা আছে শার্পনার, 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 হ্যাঁ ইয়া, আর আছে ইরেজার, একটা ইরেজার, আর রয়েছে স্টিপিং রোপ, স্কিপিং, হ্যাঁ এটা খেলার জন্য, খেলাধুলার জন্য। ওকে, হেয়ার ক্লিপ, হেয়ার ক্লিপ, হেয়ার ব্যান্ড, ওকে হেয়ার ব্যান্ড, যেহেতু মেয়ে সব, চকলেট, এটা চকলেট, চকলেট, আর আছে ফ্লাইং ডিস্ক। ওকে ফ্লাইং ডিস্ক, হ্যাঁ আচ্ছা যাই হোক এটাই। আমরা বাচ্চাদের হাতে তুলে ওকে ওকে, তার মানে হলো যে পড়াশুনোর জন্য দেওয়া হচ্ছে, তারপরে হলো যে একটু শরীর চর্চার জন্য দেওয়া হচ্ছে। তো ওদিক থেকে আমি বলবো যে দিস ইজ রিয়েলি কম্প্যাক্ট ওয়ান, যে তোমরা যে গিফটটা দিচ্ছ এটা একটা কম্প্যাক্ট গিফট হয়ে গেছে। ওকে নাও স্টার্ট। তারপরে কি নাম তোমার? কোন ক্লাস? হ্যাঁ ঠিক আছে, ওকে এদিকে এসো, এদিকে এসো, কাছে এসো। তোমার নাম কি? এটা হলো তোমার জন্য। পড়াশোনা না করলে কিন্তু বড় হতে পারবে না, ঠিক আছে? তো পড়াশোনা করতে হবে, খুব মন দিয়ে করতে হবে। এবং এখন থেকেই যারা 8 বা 9 পড়ছো, 7 পড়ছো, তাদেরকে এখন থেকেই কিন্তু নিজেকে ঠিক করে নিতে হবে যে বড় হলে আমাকে কি করতে হবে। ওকে, আজকে অনেক অনেক সময় দিলে তোমরা, হ্যাঁ আমাদের এরাও অনেক সময় দিল। তো আমরা এখানে শেষ করব। বলো তোমরা ঠিকভাবে করবে, বড়দের কথা শুনবে, তোমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছে ওদের কথা শুনে চলবে, হ্যাঁ পড়াশোনা করবে, করবে তো পড়াশোনা? গুড। এবার আমরা হাত তালি দিয়ে শেষ করছি। ওকে, ভালো থেকো তোমরা। এই যে এরা এখন চলে এসছে, খেলার জন্য চলে এসছে, এই যে এখন খেলবে। আচ্ছা আমাদের ছেলেরা তো করে কি, আমাদের ছেলেরা স্কুল থেকে গিয়ে বাড়িতে গিয়ে মোবাইল টিপবে, সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত মোবাইল টিপবে, কিন্তু এদের কোনো ওটা স্কোপটা নেই, ওই মোবাইল নিয়ে বসে থাকার কোনো স্কোপ নেই। ওরা এসছে এখানে খেলবে এখন। এই কি খেলবে? ফুটবল। বাবা, ফুটবল খেলবে এরা, দেখো হ্যাঁ, একদিক থেকে শরীর চর্চা হচ্ছে। না আমি সেটাই বলছিলাম যে আমাদের তো ছেলেমেয়েরা এখন বাড়িতে গিয়ে করে কি ওই মোবাইল নিয়ে বসে যাবে, মাথাটাকে নিচু করে বসে যাবে, কিন্তু ওদের তো স্কোপটা নেই, এবং এটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে এটা। আমাদের এখানে তো পড়াশোনা, হ্যাঁ পড়াশোনা, খেলাধুলা, শরীর চর্চা, শরীরটাকে যাতে ভালো রাখা যায়। এই তুমি কোন প্লেসে খেলো? মানে কোন প্লেসে, সামনে না পেছনে না মাঝখানে? মাঝে থাকি। মাঝামাঝি, মানে ফরওয়ার্ড তুমি? সে ফরওয়ার্ড। ওকে, আজ আমি এখানে এসে এই যে বাচ্চা মেয়েগুলির সামনে দাঁড়িয়ে আমার এক মহিয়সী নারীর প্রতি শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসছে। অনগ্রসর সবর উপজাতির অল্পবয়স্কা এই মেয়েদেরকে স্বর্গীয়া সাহিত্যিক মহেশ্বতা দেবী এই প্রতিষ্ঠানটি যেভাবে সুশৃঙ্খল মানবী রূপে গড়ে তোলার যে ব্রত নিয়েছিলেন, সত্যি এটি একটি অবিশ্বাস্য মহৎ কর্ম। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ
পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য